Hey guys, this is me Molly. Welcome back to my channel, to the Pink Panda. Good afternoon. বাজে দুটো বাজে ঘড়িতে। স্নান করে আসলাম, শ্যাম্পু করলাম। প্রচণ্ড অস্বস্তি করছিল শরীরের মধ্যে, তো স্নান টান করে একটু ফ্রেশ লাগছে। আজকে 2 এপ্রিল, বুধবার। আই গেস আজকে বুধবার, দেখি একবার। আজকে বুধবার 2 এপ্রিল। জানি আজকে অনেকের বার্থডে। প্রত্যেকে হ্যাপি বার্থডে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের খুব কাছের একটা বাচ্চা, এই 2 এপ্রিল আর কি, মানে খুব কাছের একটা বাচ্চা, যার কথা আমি লাস্ট 2 ব্লগ আগেই তোমাদেরকে বলেছিলাম। তোমরা অনেকেই জানো যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। চিকু, যে 4 পেয়েও বাচ্চাটি, তনিমা আন্টির যে বাচ্চা আর কি, সে ফাইনালি আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সকাল থেকে আমি ব্লগ শুরুই করতে পারিনি এই কারণে, মানে এইটাই কারণ। চা খেলাম, ঘুম থেকে উঠে তারপর ভাবলাম আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের মর্নিং একটা পোস্ট করতে হয়, ছবিটা পোস্ট করলাম, তারপরে ওই পোস্টটা সামনে চলে আসলো। আর আজকে কি অদ্ভুতভাবে আমি কাল রাতের পর থেকে আমি একদমই ওদের পোস্ট চেক করিনি। মানে কালকে মধ্যরাত্রি অবধি আমি ননস্টপ 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পর ওদের পোস্ট চেক করছিলাম কেমন আছে। তার আগেও যখন আপডেট দিয়েছে নোটিফিকেশন এলেই বুকটা ধরাস করে উঠতো। আজকেই সকাল থেকে নোটিফিকেশান চেক করিনি, মন মানছিল না, খুব ছটপট করছিল, ভেতরটা ভীষণ অস্থির লাগছিল বেসিক্যালি। তো গুড মর্নিং পোস্টটা করেছি, জাস্ট ছবিটা পোস্ট করেছি, কোনো ক্যাপশনও লেখা হয়নি। দেখলাম তনিমা আন্টির পোস্টটা চলে এলো ওই পেজটা থেকে, চিকুর ওই পেজটা থেকে। তো হি ইজ নো মোর, ওর একটা বড় অধ্যায়ের অবসান ঘটলো। আর বেশি কিছু বলবো না, যা লেখার লিখেছি আমি মন থেকে। একজন মা যখন চাই যে তার সন্তানের মুক্তি হোক, মানে সন্তানের কতটা কষ্ট দেখলে একটা মা এটা চাইতে পারে। তো হ্যাঁ, চিকু প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, সেই অবশ্যই কষ্টের অবসান হলো, কষ্ট থেকে মুক্তি পেলো, যন্ত্রণা থেকেও মুক্তি পেলো। তবুও মন তো মানে না, যারা ভালোবাসি আমরা, আমাদের খুব কষ্ট যখনই একটা করে বাচ্চা যায়, প্রতি মাসেই 4-5টা করে পরিচিত বাচ্চা চলে যায়। আমাদের কষ্টটা সারা বছরের, সারা জীবনের, যারা আমরা ওদের সাথে পুরোপুরিভাবে রিলেট করতে পারি, যাদের জীবনের একটা অনেক অনেক বড় জায়গা জুড়ে ওরাই থাকে। তো যাই হোক, বেশি কিছু বলার মতন জায়গাতে নেই। জানি না আজকের ব্লগটা আমি কি করব না করব, আদেও কতটুকু করতে পারবো। তো যাই হোক, চলো শুরু করি। ভেতরে যা হচ্ছে ভেতরেই থাক, সব কষ্ট মুখে বলে বা প্রকাশ করা যায় না, আই গেস। আমি ভাবছিলাম এরকম একটা কিছু হবে, মানে বুঝতেই পেরেছিলাম, বাট তবুও তো মানে প্রে করতাম প্রতিদিন ভগবানের কাছে। বাট পরশুদিন থেকে ওর অবস্থা এত খারাপ দেখেছি, তো কি বলবার। আমার কুলফি শুয়েছিল, ওকে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, ওকে আর লালুকে। লালুরও শরীরটা খুব খারাপ, এরকম একটা বিচ্ছিরি ভয়ঙ্কর একটা গরম পড়লো কেন জানি না, সমস্ত বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, আমি একটুখানি রায়তা বানিয়েছি, মা বললো একটু রায়তাটা বানিয়ে দে, গরমকালে টক দই খাওয়া তো ভালো। তো রায়তা বানিয়েছি, সেটার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো, কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারো চাইলে এরকম ছোট্ট, মানে সংক্ষিপ্ত প্রসেসে আর কি, খুবই শর্ট ওয়েতে রায়তা, এবং খুব টেস্টি রায়তা। আর আমি সকালে তো টিফিন আজকে করিনি, শুধুমাত্র চা বিস্কিট খেয়েছিলাম, দেন তোমার এই একটু আগে লেবু খেলাম। তো চলো দেখো, আজকে একটু মায়ের আবদারে রায়তা বানাচ্ছি। এই রায়তা কিভাবে বানাতে হবে এটা একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। বিরিয়ানি হয়নি আজকে, জাস্ট মা এমনি বললো টক দই আছে, একটুখানি আমাকে রায়তা বানিয়ে খাওয়া।
কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিচ্ছু খায়ও নি সকাল থেকে। মা বললো এবার একটু অন্তত কিছু খা। তো বললাম লেবু কেটে দাও, ভিটামিন সি শরীরে যাওয়া খুব দরকার, তো একটু লেবু খাচ্ছি বসে বসে। আর এই যে আমার ছোট্ট সোনা বাবাটা এখানে ঘুমোচ্ছে, কুচকি ঘুমাচ্ছে, এই যে কেমন করে ঘুমোচ্ছে। ঘুমাও ঘুমাও, কিছু বলিনি মা। আজকে বাবু স্নান করতে পারে সেই কারণে বিছানা পরিষ্কার করিনি, কারণ চাদরটাকে চেঞ্জ করার কথা আছে, দেখা যাক। কুলফি গেছে বেসিক্যালি স্নান করতে। কুলফির আজকে স্নান করালো মা। ওকে তো প্রায় ঠান্ডা লাগা জ্বর যবে থেকে হয়েছে তবে থেকে সেরকমভাবে স্নান করানো হয়নি, মিডিলে একদিনই স্নান করানো হয়েছিল, যেহেতু প্রচণ্ড বাজে স্মেল আসছিল গা থেকে। কালকে যেহেতু ওর গ্রুমিং হয়েছে তো মা বললো আজকে স্নান টান করিয়ে দিই, নোক টোক কাটা হয়েছে, হেয়ার টেয়ার একটুখানি ট্রিম করা হয়েছে, স্নান করিয়ে দিই। তো ও স্নান করতে গেল। আমি আর কুলফি খুব মিস করবো চিকুকে, সন্টুকেও করছি, সবাইকেই করি যতজন চলে গেছে ছেড়ে। কুলফিটাকে নিয়েও খুব ভয় থাকছি, প্রায় শরীর খারাপ থাকছে, অনেক সময়তে ঝিমিয়ে যাচ্ছে, আগের মতন অতটা এনার্জিও সবসময় থাকে না। মেনলি এই ওয়েদারটা আসলে খুব হচ্ছে। এই যে এখন আমার মা কুলফিকে স্নান টান করিয়ে এনে এখন গা মোছাচ্ছে। যেহেতু গরমকাল তো রোদ উঠে গেছে প্রচণ্ড, তো এখন ওকে বাইরে বের করা যাবেই না, একদমই যাবে না। তো ওই ঘরে একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি, এখন ফ্যানের হাওয়াতে ও মোটামুটি শুকিয়ে যাবে। লাঞ্চ নিয়ে চলে আসলাম, রয়েছে শুক্তো, গরমকালে মানে আদর্শ একটা ডিশ। ভাত তো রয়েছে, আর গতকাল যে পানিরটা করা হয়েছিল আলু পানিরের ঝোল, সেটা একটু মিষ্টি আর ঝাল কম হয়েছিল, তাই একটু মিষ্টি একটু লবণ একটু ঝাল তিনটেই দেওয়া হয়েছে। তো আলু পানিরের ঝোল, আর তার সাথে রয়েছে এখানে ডিমের পাতলা করে ঝোল, সুন্দর করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা রসুন দিয়ে আলু দিয়ে একটা ডিমের কারি বা ডিমের ঝোল বলতে পারো। এই হলো আমার লাঞ্চ। আর আর আমি যে রায়তাটা বানিয়েছি সেই রায়তাটাও রয়েছে, এই যে সুন্দরভাবে এক বাটি রায়তা, এটাকেও খাবো। সো ইয়া, দ্যাট ইজ ইট। খুব বেশি আপসেট লাগছে, খুব খুব যন্ত্রণা হচ্ছে ভেতরে, পারছিলাম না, একদম পারছিলাম না, ঘুমাতেও পারিনি, কাজও করতে পারিনি, কিছুই না। শপিং করতে যাবো ভেবেছিলাম, সেটাও গেলাম না। এখন দেখলাম অনেকক্ষণ ধরে ভেবে আর লাভ নেই, হাতে কিছু নেই, সেই জিনিসগুলো ভেবে কোনো লাভ নেই যেগুলো আমাদের হাতের বাইরে। তো যাই হোক, রেডি হলাম, লাইভটা করিনি, তারপর উঠে কথা বলছি। আর বাইরে গেলে কথা বলছি, না হলে আর যাই না। আজকে ব্লগে কী দেখাবো সেরকম কিছু হচ্ছেও না। এটা বাইরে ছিল, এটাই পরে নিলাম। এটা খুবই কমফোর্টেবল একটা টি শার্ট, মেলাতে পরে গেছিলাম না, এবার পারলে একটা এরকম টাইপের কিছু পেলে কিনবো, জানি না পাবো কিনা। এরকম টি শার্ট খুব একটা পাওয়া যায় না, যদি পাই তো কিনবো। খুবই কমফোর্টেবল, খুব দেখতেও সুন্দর, একটু অন্য রকমের নর্মাল টি শার্টের মতন না আর কি। চলো লাইভটা শেষ করি, তারপরে কথা বলছি। আমাদের কুলফি ঘুমোচ্ছিল, এখন উঠলো, হাই তুলছে। লাইভটা শেষ করি, দিয়ে কথা বলছি। ব্লগ করতে করতে হঠাৎ করেই চিকুর একটা ভিডিও সামনে এলো, অ্যান্ড আমি নিজেকে থামাতে পারিনি। আর আমি কাঁদছিলাম যখন, না তখন তোমরা যে কুলফিকে দেখো, ও পারছিল না সহ্য করতে। এই কাপ আর কেনা হলো না, এই কাপ আর কেনা হলো না, আরও কয়েকটা ডিজাইন কিনবো ভেবেছিলাম। এরকম ছোটো সাইজের কাপ সবাই কিনেছে। হাই এভরিওয়ান, তো শুয়ে আছি, একটুখানি চা খেলাম, একটু মিষ্টিও বাবা দিল জোর করে, খা খা করে। আজকে রসগোল্লা খাইনি বিকেলে, তো ওই আর কি একটুখানি খেলাম। এখন একটুখানি শুয়ে আছি, কুলফিকে নিয়ে শুয়েছিলাম, লাইভটা শেষ করেছি। আজকে খুব মাথা ঘুরছিলো, শরীর খারাপ করছিলো, কিছু ভালো লাগছে না আজকে, কোনো কিছুই ভালো লাগছে না। নট অনলি সকালের ইনসিডেন্টটার জন্য, বাট আজকে ভালো লাগছে না কিছু। সব কিছু তো ব্লগে শেয়ার করা যায় না, সব কিছু তো ডেফিনেটলি আমরা পাবলিকলি শেয়ার করি না, বাট জাস্ট একদম ভালো লাগছে না কিছু। এত খারাপ অনেক দিন পর লাগছে, এত বাজে অনেক দিন পর লাগছে। এনিওয়েজ, আমার ওই বোনের ছেলেটা, মানে ওই পুতুলাকে নিয়ে একটুখানি আদর করছিলাম, ও একটুখানি ঘুরতে গেল। এখন আমি জাস্ট একটু শুয়ে আছি, শুয়ে শুয়ে একটু কাজ করব। আর ডিনারের টাইম হলো 10টা সাড়ে 10টার দিকে, ডিনারও করে নেব। দুপুরবেলা তো দেখলে কী দিয়ে খেয়েছিলাম। এখন বাবা বেরালো, দুলাল্লাপুর বাড়ি গেল, আর মা নিউজ দেখতে বসলো। একটুখানি কুলফি খেলে বেড়াচ্ছে, আমার কাছে হয়তো এক্ষুনি চলে আসবে ছুটতে ছুটতে। আমার আজকে এত ডাউন ফিল হচ্ছে, এত একা লাগছে, এত খারাপ লাগছে এক এক সময়তে, যে কুলফি আমাকে এত আগলে রাখে না, মানে সত্যি তাই। মাঝে মাঝে মনে হয় যে
যাদের জন্য এত কিছু করি, যাদেরকে আমরা এত ভালোবাসি, যাদের জন্য হয়তো আমরা কি বলবো, যাদের জন্য আমরা হয়তো লাইফের অনেক সময় নষ্ট করি, আলটিমেটলি ওই সময় তো মনে হয় না নষ্ট করছি, পরে বুঝতে পারি যে নষ্ট করেছি। তারা তারা কি আদৌ লয়াল আমাদের প্রতি, মানে সেটা যেই হোক, বন্ধু বান্ধব জীবনে যেই হোক না কেন। আর কুলফি বা যে কোনো অ্যানিমালসরা যাদের যাদের আলটিমেটলি কোনো স্বার্থ নেই আমাদের সাথে, জাস্ট কোনো স্বার্থ নেই, এত লয়াল কি করে হতে পারে, এতটা ভালো কি করে বাঁচতে পারে, এটাই মনে হয়। তো এটাই, আর কিছুই না। যাই হোক, কাজ করি, পরে কথা বলছি। আমি জানতাম আজকে ব্লগটাতে কিছু দেখানোর নেই, চাইলেই বেরোতে পারতাম, মা বললো চল 7:30টার দিকে বেরোই, আমি গেলাম না, একদম ভালো লাগছে না। আর চিকুর আজকে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, বাচ্চাটা চলে গেছে আমাদেরকে ছেড়ে। আমার নিজের বাড়ির বাচ্চা হলে, আমার যদি কাছের কেউ হতো, মানে যাকে আমি ঘেটেছি, তাহলে কি আমি যেতে পারতাম শপিং করতে? তো ভেবেছিলাম হয়তো সম্ভব হবে, তারপর দেখলাম না, আমি পারছি না, মন থেকে পারছি না। এখন যদি যাই সেটা জোর করে হবে, পারলাম না, জাস্ট। যাই হোক, এই হলো ব্যাপার, আমি এরকম। চুপ করে এখন বসে আছে বালিশে মুখ দিয়ে। কি দাবি বাবা, বাবাটা কি দাবি গো মাম্মাটা? কি হয়েছে ছন্টু বাবাটা? আমার কত ধুনো ছান করেছে আজকে আমার পাগলাটাতে ছান করেছে, ফ্রেশ হয়ে গেছে আমার বাবাটা। কালকে গ্রুমিং হয়েছে তো বাবুর, এই যে দেখছো না, দেখো এই যে লোম টোম সব কাটা হয়েছে, প্রচুর হেয়ার গ্রোথ হয়ে গেছিলো, সেগুলো ভালো করে ট্রিম করে দিয়েছি। জানি দেখতে কীরকম লাগছে, বাট ওর চুল কাটছে না আর, জানো এই যে এত বড় বড় চুল হয়েছিল সব লোম, সেগুলো সব কেটে দিয়েছি। এগুলো আবার কদিন পরেই লোম বেরিয়ে যাবে। আর নখগুলোকে ভালো করে ট্রিম করে দেওয়া হয়েছে, আবার ফাইলও করে দেওয়া হয়েছে। এই হলো অবস্থা ওর পায়ের, হাতের পায়ে সব করে দিয়েছি। কালকে আমরা একটা পারফিউম কিনে দিতে হবে, সুন্দর সুন্দর পারফিউম। ওকে, তো এখন বাজে ঘড়িতে 1:10 মতন বাজে আর কি। আমি এবার লাইভটা শেষ করলাম, মানে আমার লাইভ না, ভাইয়ের লাইভে ছিলাম, রাজ ভাইয়ের লাইভে। তো ওখানে কিছু কাজ ছিল, কিছু ডিসকাশন ছিল ইম্পর্টেন্ট অ্যাবাউট ফেসবুক অ্যান্ড ফেসবুক আর্নিং অ্যান্ড অল, যেগুলো আমি আমার ভিডিওসে তোমাদের সাথে শেয়ার করি, ডেফিনেটলি আমার পেজে। তোমাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে প্লিজ করতে পারো, যারা নতুন করে ফেসবুক কাজ করবো ঠিক করছো, অনেকেরই অনেক কোয়ারিজ থাকে, হোয়াটসঅ্যাপে করো, হোয়াটসঅ্যাপে না করে বেটার ফেসবুকে লাইভে চলে আসবে, আমার ভিডিওসগুলো দেখো, শেয়ার করো ভালো করে, ভিডিওসগুলোতে কি বলছি সেগুলো শোনো, অনেকটা উত্তর পেয়ে যাবে। এনিওয়েজ, খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলায় 10:20 নাগাদ, বাবা বেরিয়েছিল, বাবাও চলে এসে খেয়ে নিয়েছিল, মাও খেয়ে নিয়েছিল। আমাদের বাবুটা এখানে ঘুমিয়ে পড়েছে, এই যে ও কিন্তু আজকে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, একদমই ডিস্টার্ব করেনি আজকে, খুব ভালো মেয়ের মতন বাবু আমার ঘুমিয়ে পড়েছে। আমার সোনাটাকে ঠাকুর যেন সবসময় সুস্থ রাখে, বাবাটাকে ভালো রাখে সবসময়, আমার সোনা ছোট্ট বাবাটাকে। তো ঘুমোক, আমি এসি ছেড়ে দিয়েছি, এসি চলছে। আর আমি এখন এডিট করবো আজকের ব্লগটা, দিয়ে সকালে পোস্ট করে দেবো, রেন্ডারে বসিয়ে দেবো, সকালে আপলোড হয়ে যাবে। আর মেডিসিন খাওয়া কমপ্লিট আমার, এখন আর কোনো মেডিসিন নেই, একটুখানি মুখটাকে ফ্রেশ করে ওয়াশ করবো, কারণ প্রচণ্ড গরম লাগছে আমার, জানি না কেন হঠাৎ করে, বলতে পারবো না। এই হলো ব্যাপার। আর কিছু প্ল্যানস রয়েছে সামনে, সেগুলো নিয়ে ভাবছি কখন কি করা যায়, কিভাবে শিডিউল ফিক্সড করা যায়, জানি না আদৌ হবে কিনা, বাট চেষ্টা করবো করার। তো এই হলো ব্যাপার। আজকে আমার ফেসবুক পেজে 15K ফাইনালি হয়ে গেছে, সো আই এম ভেরি হ্যাপি, খুব খুশি আমি আজকে এই কারণে। 15K হয়ে গেছে, যারা এতটা সাপোর্ট করেছো আমার এই সাফল্যগুলো, তো আশা করি তাদের খুব ভালো লাগবে। আর যারা চাউনি যেটা হোক, বা এই একটু একটু করে আমি সাফল্যের দিকে এগিয়ে যাই, যারা চাউনি কখনোই সাপোর্ট করোনি, অনেকে খিল্লি করেছে, তো তাদেরকেও থ্যাংক ইউ, তোমরা এরকম করো বলে আমি আরও বেশি করে জেদ চেপে যাই আমার মধ্যে, আরও বেশি করে কাজ করেই যাব, এটুকু বলতে পারি। আর যারা এতটা ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, দিল সো থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুট আ থামস আপ অ্যান্ড ডু মোর কমেন্টস। অ্যাকচুয়ালি ফেসবুকে, ইনস্টাতে প্লিজ একটু অ্যাড করে নিও আমাকে। আজকের দিনটা অদ্ভুতভাবে কাটলো, সকালটা খুব খারাপভাবে শুরু হলো, তাও ভাইয়ের লাইফ থেকে একটুখানি মনটা ডাইভার্ট হলো, অনেক হাসালো, সবাই জানে আমার মন খারাপ, তোরা সবাই আমাকে এত ভালোবাসে না, ওরা আমাকে এত হাসিয়েছে, এত খুশি করে দিয়েছে, কি বলবো। এনিওয়েজ বাবু, সবাইকে একটু গুড নাইট বলবে? হ্যাঁ, চল টাটা, দ্যাট ইজ ফর টুডে, টেক কেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য পিঙ্ক পান্ডা, অ্যান্ড টেক কেয়ার, বাই। কালকে দেখা হচ্ছে, সি ইউ টুমরো সুন, টাটা বাই, চলো।